আগের মতো আর চোখে পড়ে না সারিবদ্ধ সেই খেজুর গাছ। দেখা যায় না শীতের সকালে মাটির কলস ভরা রসের সেই ঘ্রাণ। গ্রামীণ জনপদ থেকে হারিয়ে যাচ্ছে শীতের প্রধান অনুষঙ্গ খেজুরের রস। রস গাছ আছিল, রস খাইতে পারতাম। আমার দাদারা হারিয়ে দিছে, গাছের রস পাওয়া যাইত। যদি আমরা বদনা একটা নিয়ে যেতাম, এক বন্যা দিয়ে দিত। এখন তো দূরের কথা, এখন নাই রস। গাছও কমে গেছে, রসও কমে গেছে। একসময় রাস্তার পাশে কিংবা জমির আইলে প্রচুর খেজুর গাছ থাকলেও এখন তার দেখা পাওয়া যায় না। যত্রতত্র গাছ কাটা আর নতুন গাছ রোপণের অনীহায় এই সংকট প্রকট হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে দক্ষ গাছের অভাব। ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে রসের দাম, যার প্রভাব পড়েছে গ্রামীণ অর্থনীতিতে ও ঐতিহ্যে। আগে আছে না অনেক গাছ ছিল পুকুর পাড়ে, বাড়ির উপরে, কিন্তু মানুষ অনেক গাছ নষ্ট করে লেছে। কিন্তু রসের কিন্তু অনেক চাহিদা, মানুষ আসে, কিন্তু আমরা দিতে পারি না। যদি যে জায়গায় 10 জন হয়, যে জায়গার মধ্যে 2 জন 1 জন রস দিতে পারে, গাছ নাই। সব গাছ আগে কিছু লোক আছিল না জানি না, তারা গাছগুলো কাটি নষ্ট করে দিছে। খেজুর গাছ ব্যবহার হচ্ছে ইটভাটার জ্বালানি হিসেবে। নেই গাছই, নেই আগের মতো রস। বর্তমান প্রজন্মের অনেকে জানেনই না খেজুরের রস কেমন। হাতে গোনা কয়েকজন এই পেশা ধরে রাখলেও অনেকেই চলে গেছেন নতুন পেশায়। গাছ ছিল অ্যাভেলেবেল, প্রচুর পরিমাণ গাছ ছিল, আর গাছ থাকার কারণে মানুষ টুকটাক কাজ করে খেয়েছে। আর এখন গাছও নাই, ওই পরিমাণ রসও পাওয়া যায় না। তো এই পেশা থেকে অনেকে চেঞ্জ হয়ে গেছে। মানুষ এই গাছ লাগায়ও না, এই গাছগুলো বেশিরভাগই এখন কেটে ফেলতেছে। এই গাছগুলো এখন আর মানুষ লাগাইতে চায় না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, দিন দিন এটি বিলুপ্ত হচ্ছে। রাস্তাঘাট নির্মাণের সময় গাছ কাটা হচ্ছে এবং বিভিন্ন ইটভাটায় জ্বালানির কাজে খেজুর গাছ ব্যবহার হয়। তিনি আরও জানান, ইটভাটায় গাছের ব্যবহার বন্ধ করতে হবে। তো এই মনোহরগঞ্জ উপজেলায় যেটি লক্ষণীয় যে খেজুরের গাছ একেবারে নেই বললেই চলে। রস সংগ্রহের যে একটা প্রসেস, যে পদ্ধতি, এটি একটু অনেকটা জটিল, যেই কাজগুলি অনেকেই করতে চায় না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কেউ যদি খাস জমির গাছ কেটে ইটভাটায় ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদি রাস্তার পাশে আমাদের খাস জায়গার গাছ কাটা হয় তাহলে তো অবশ্যই আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আর আপনি যেটা যেমনটা বললেন, ওখানে যদি ব্যক্তিগত কেউ কারো জিনিস তারা ডিস্ট্রয় করে, সেক্ষেত্রে তারা আমাদের কিছু করার নেই। তবে খাস জমি বা সরকারের অধিভুক্ত জমি যেগুলো, সেখানে আমরা উপযুক্ত কোনো যদি অভিযোগ পাই ব্যবস্থা নেই। গ্রাম বাংলার অনন্য এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে শুধু গাছ রক্ষাই নয়, নতুন করে খেজুর গাছ রোপণ ও তদারকি করা জরুরি। একই সঙ্গে ইটভাটায় খেজুর গাছের ব্যবহার বন্ধে আইনের কঠোর প্রয়োগ এবং গাছিদের এই পেশায় ধরে রাখতে পৃষ্ঠপোষকতা এখন সময়ের দাবি, এমনটাই মনে করছেন সচেতন মহল। কুমিল্লা থেকে শাহাদাত হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।